এবার খানাকুলে চলল বুলডোজার, ভাঙা পড়ল অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। রাস্তার পাশে বেআইনিভাবে সরকারি জমি দখল করে নয়নজলি ভরাট করে নির্মাণের বিরুদ্ধে বুলডোজার চালিয়ে ভাঙা হলো অবৈধ নির্মাণ। খানাকুলের নন্দনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় 16-20 রুটের রাস্তার পাশে একটি অবৈধ নির্মাণ চলছিল বলে জানা যায়। পঞ্চায়েতের পক্ষ থেকে নিষেধ করলেও নিষেধের তোয়াক্কা না করে নির্মাণ কাজ চলছিল বলে অভিযোগ। আজ রবিবার খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের উপস্থিতিতে এই অবৈধ নির্মাণ বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় বলে জানা যায়। ঘটনা প্রসঙ্গে এদিন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ কি বললেন বিস্তারিত শোনাবো। বারবার আমরা বারণ করেছি, গড়ের ঘাট থেকে মায়াপুর যে রাস্তা আছে এই রাস্তার ধারে যে নয়নজুলিগুলো আছে এই নয়নজুলিগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। বেশ কিছু ব্যক্তি, অসাধু ব্যক্তি তৃণমূল নেতাদের ইন্ধনে এই ধরনের কাজগুলো করছে। আমি বেশ কয়েক বছর ধরে এই বিষয় নিয়ে আন্দোলনও করেছি, রাস্তা অবরোধ থেকে বারবার করেছি। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় খালগুলোকে ভিজিয়ে ফেলা হচ্ছে। এমনি খানাকুল বন্যা কবলিত এলাকা, বোরো চাষের সময় বিরাট সংকট হয়, এখানে বোরো জল আসতে পারে না। সঠিক সময়ে চাষিরা বোরো জল পাচ্ছে না। নদীতে জল থাকলেও সেই জল খালের মাধ্যম দিয়ে সমস্ত জায়গায় পৌঁছাচ্ছে না। এটা বড় সংকট। খালগুলোকে সংস্কার করা, এগুলো আমরা বলেছি, সংকল্প নিয়েছিলাম খালগুলোকে সংস্কার করব। কিন্তু অসাধু কিছু ব্যক্তি তৃণমূল নেতাদের ইন্ধনে এই সকল পিডব্লিউডির ধারে রাস্তাগুলোকে দখল করে নিয়ে অবৈধভাবে খালগুলোকে বুঝিয়ে দিচ্ছে। যেটা আমি বারবার বলেছি যে আপনারা ব্যবসা করতে চান তো ছোটোখাটো কিছু করে বসুন, দোকান করে বসুন, ঠিক আছে, সেটা যখন রাস্তা বাড়বে তখন কী করবো, কিন্তু খাল বন্ধ করা যাবে না। বড় অট্টালিকা বানিয়ে সরকারি জায়গা দখল করে চলবে, সরকারকে ট্যাক্স ফাঁকি দেবে, সরকারের সব কিছু লুট করবে, এটা হতে পারে না। এটা বারণ করা হয়েছিল কয়েকদিন আগে, পঞ্চায়েতের পক্ষ থেকেও বারণ করা হয়েছিল যে এই নির্মাণটা করা যাবে না। অলরেডি আপনারা দেখেছেন ভেতরে গোটা চারিদিকটা যখন ইলেকশন চলছে, ইলেকশন পিরিয়ডে পুরো এরিয়াটা টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। আর ইলেকশন হেঁটে যাওয়ার পর থেকে টিন বন্ধ করে, শাটার বন্ধ করে ভেতরে ইট গাঁথার কাজ চলছিল, ঢালাইয়ের কাজ চলছিল। তো বারবার বারণ করা সত্ত্বেও যারা কথা না শোনে, তখন বাধ্য হয়ে আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে আমি নিজে আছি, এখন দাঁড়িয়ে আছি, তো এটাকে ভাঙার কাজ চলছে। কারণ খাল বোঝানো যাবে না, খাল চাষিদের জন্য সুরক্ষিত রাখে একদম। গোটা খানাকুল জুড়ে যেখানে যেখানে খালের ওপর খাল বুঝিয়ে দিয়েছে, খালগুলোর ওপরে অবৈধ নির্মাণ হচ্ছে, সেইগুলোকে আমরা ধীরে ধীরে ক্লিয়ার করি।